কিন্তু নূহ আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত ছিলেন ৯৫০ বছর মানুষকে দিয়ে দাওয়াত দিলেন। কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৬০-৭০ জন লোক তার দাওয়াতে ইসলাম গ্রহণ করে। কোনো বর্ণনায় ৬০ জন পাওয়া যায়, কোনো বর্ণনায় ৭০ জন পাওয়া যায়। এই ৬০-৭০ জন লোক ৯৫০ বছরে মাত্র ৬০-৭০ জন লোক ইসলাম গ্রহণ করে, আর বেশিরভাগ লোক তার দাওয়াত গ্রহণ করে না। মানুষকে দাওয়াত দিয়ে মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকে, তার কথা শুনতে চায় না, তার দেখলে দৌড়তে চলে যায় যেন তার খাতা সামনে না পড়ে। এরকম মানুষেরা দৌড়ে দৌড়ে যখন চলে যায়, নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন যখন কাজ হচ্ছে না, তখন আল্লাহর কাছে তিনি ধ্বংসের দোয়া করলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নী দা'ওয়াতু লাইলান ওয়া নাহারা, আয় আল্লাহ তাআলা, আমি দিনে রাতে সর্বগোপনে প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, এই জাতিকে আর পৃথিবীতে রাখা যাবে না, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এমন ভাবে ধ্বংস করে দেন যেন এদের কোনো আন্ডা বাচ্চা কিছুই না থাকে, সব যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কারণ এদের সন্তান যারা হবে তারাও আল্লাহ দ্রোহী হবে, আল্লাহকে তারাও মানতে চাবে না, এই জন্য কাউকে রাখা যাবে না, সবাইকে শেষ করে দেন। আল্লাহ পাক বলেন, অপেক্ষা করো, সেই পরিকল্পনা আমার কাছে আছে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তুমি একটা জাহাজ তৈরি করো। এই জাহাজ তৈরি করার জন্য প্রয়োজন কি? শাল কাঠ। নূহ আলাইহিস সালাম খুঁজলেন, কোথাও পৃথিবীতে শাল কাঠ পেলেন না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা একটা শাল কাঠের চারা জমিনে রোপণ করলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো শাল গাছ পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিলেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ২০ বছর, ৩০ বছর, ৬০ বছর। বিভিন্ন বর্ণনায় কয়েকটা বর্ণনা এসেছে তিনি ২০-৩০ বছর এরকম অপেক্ষা করলেন। গাছটা তো বড় হতে হবে। গাছটা যখন হয়ে গেল, আল্লাহ পাক বললেন, এবার গাছটাকে তুমি কাটো, এটা দিয়ে জাহাজ তৈরি করো। কিভাবে তৈরি করবেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে তিনি ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, জাহাজের তৈরি ইঞ্জিনিয়ার। জিবরাইল আলাইহিস সালাম এসে শিক্ষা দিতে লাগলেন। আল্লাহ পাক বললেন, জাহাজটা লম্বা হবে ৮০ গজ। কত গজ? ৮০ গজ হবে লম্বা, ৫ প্রশস্ত হবে ৫০ গজ, আর সামনের দিকে উঁচা হবে ৩০ গজ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, জাহাজটা কয়তলা হবে? আল্লাহ পাক বলে দিলেন, জাহাজটা ৩ তলা হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি ৩ তলা হবে কেন? জাহাজের প্রথম তলায় থাকবে হিংস্র প্রাণীগুলো, দ্বিতীয় তলায় থাকবে সাধারণ প্রাণীগুলো, আর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই জন্য তারা থাকবে সবার উপরে তলায়। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের জাহাজ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অপেক্ষা করো, যখন তোমাকে যাওয়ার পারমিশন দেওয়া হবে দেখতে পারবা। মহিলারা যখন ভাত রান্না করে, ভাতের মারগুলো যেরকম উপরের দিকে উঠে টকবক করে, ঠিক জমির দিকে সেই রকম করে পানি উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলে।
নূহ আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি চুলার ভিতরে রান্না করতেছেন, রান্না করতে যাবেন, এমন সময় দেখেন চুলার মধ্যে পানি উঠতেছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী সেই চুলাতে রান্না করতেছেন, যে চুলা আমাদের মা হযরত হাওয়া তৈরি করেছিলেন বংশ পরম্পরায়। হাওয়া আলাইহিস সালামের সেই চুলাটা নূহ আলাইহিস সালামের স্ত্রী পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তিনি সেই চুলাতে রান্না করতেছিলেন, হঠাৎ করে দেখেন চুলার মধ্য থেকে পানি টপটপ করে উঠতেছে। নূহ আলাইহিস সালামের কাছে এসে বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, আমাদের তো প্রস্তুত হয়ে গেছে, আল্লাহর নির্দেশ এসে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা জাহাজে কাকে কাকে উঠাবো? আল্লাহ পাক বললেন, নূহ রে, সমস্ত সৃষ্টি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় উঠাও, একটা পুরুষ একটা মহিলা, এইভাবে সমস্ত প্রাণীগুলো থেকে এক জোড়া করে জাহাজে উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমি কিভাবে বুঝবো কোনটা পুরুষ কোনটা মহিলা? মানুষ তো চেনা যায়, কিন্তু প্রাণীগুলো সব প্রাণী তো চেনা যায় না, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তুমি জাহাজের সামনে হাত দুই হাত দিয়ে দাঁড়াও, ডান দিক থেকে যেটা উঠবে বুঝবা সেটা পুরুষ, আর বাম দিক দিয়ে যেটা উঠবে সেটা হবে মহিলা। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের সামনে দুই দিকে হাত দিয়ে দাঁড়ালেন। জাহাজে ওঠার জন্য সর্বপ্রথম আসলো পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য আসলো পিঁপড়া। নূহ আলাইহিস সালাম পিঁপড়াকে জাহাজের মধ্যে উঠালেন। এরপরে আসলো সাপ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা সাপকে উঠানো যাবে না, এ তো বিষাক্ত প্রাণী, সাপকে আমি ভয় করি, মানুষও ভয় করে। আল্লাহ পাক বললেন, নূহ রে, সাপকে উঠাতে হবে। শুনে রাখো, যতদিন পর্যন্ত সাপ তোমার জাহাজের মধ্যে থাকবে ততদিন তার মধ্যে কোনো বিষ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সাপকে উঠানো হলো। এরপর আসলো বনের রাজা সিংহ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই সিংহকে মানুষও ভয় পায়, পশু পাখিরা ভয় পায়। আল্লাহ পাক বললেন, চিন্তার কারণ নাই, তুমি সিংহের মাথায় হাত দাও। হযরত নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত দিলেন। দেখতে পেলেন সিংহের মাথা গরম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা সিংহের মাথা তো গরম। আল্লাহ পাক বললেন, নূহ রে, মাথা গরম নয়, এটা একটা রোগ, এর নাম হচ্ছে আল-হুম্মা, মানে জ্বর। কি রোগ? জ্বর। জ্বর হইলে সমস্ত প্রাণী মানুষ দুর্বল হয়ে যায়। কিতাবের ভিতরে এসেছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর আসে সিংহের গায়ে। বলেন সুবহানাল্লাহ। যেটা নূহ আলাইহিস সালামের জাহাজে ওঠার জন্য সিংহকে উঠানো হলো। এইভাবে সমস্ত প্রাণীগুলো জড়াই উঠাতে লাগলেন জাহাজের মধ্যে। সর্বশেষ আসলো গাধা। এই গাধা অর্ধেক বডি জাহাজের মধ্যে উঠতেছে, আরেক অর্ধেক উঠতে পারতেছে না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাধা, তুমি অর্ধেক উঠে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? গাধা বলে, হুজুর নিচের দিকে তাকাইয়া দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দিকে গাধার লেজ ধরে আছে ইবলিস। গাধার লেজ ধরে আছে ইবলিস। দেখেন, ভালো করে খেয়াল করেন।
দেখবেন যারা সমাজে নামাজ রোজা দিন ইসলামের বিরুদ্ধে বকাবকি করে গালাগালি করে, এই লোকগুলো দেখবেন সচরাচর গাধা মার্কা লোক হয়, ঠিক কিনা? ইবলিস ধরে গাধার লেজে, আর ইবলিস যার লেজে ধরে তারাই মাত্র ইসলাম নিয়ে সারাদিন গালমন্দ করে, ঠিক কিনা? বুঝতে হবে এগুলোর পিছনে গাধা মার্কা লোক এগুলো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইবলিস তুই কেন ইবলিসের লেজ ধরে আসছস? ইবলিস বলল, আমাকে কেন প্রশ্ন করেন, আল্লাহকে জিজ্ঞেস করেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা ইবলিস কেন গাধার লেজ ধরে আছে, কারণ কি? আল্লাহ পাক বলেন, নূহ রে, আমি যে ইবলিসকে ওয়াদা করেছি, কথা দিয়েছি, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়েছি আমি, সে যদি মহাকালাবনে মারা যায় তাহলে তো আমার ওয়াদা মিথ্যা হয়ে যাবে, সুতরাং তুমি ইবলিসকে ধারে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ইবলিসকে ধারে উঠালেন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা জাহাজ এবার কেমন চলবে? জাহাজের তো কোনো ইঞ্জিন নাই, কিভাবে চলবে? আল্লাহ পাক শিক্ষা দিলেন, ওয়ালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলেন, নবী এই দোয়া করো, করার সঙ্গে সঙ্গে জাহাজ চলা শুরু করে দিলে। বলেন সুবহানাল্লাহ। জাহাজ চলতে লাগলো 6 মাস। কয় মাস চললো? 6 মাস পৃথিবী ভ্রমণ করলো। আপনাদের এই ঘটনা দিয়ে বুঝতে জাহাজ, আপনাদের ডলটার মতো বাদ যায় না, সারা পৃথিবী বুঝতে 6 মাস। জাহাজ করতে করতে যখন আলোচনা চলতেছে, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের আলোচনা চলতেছে, জাহাজ যখন সেই বাইতুল্লাহ কাবা শরীফের কাছে গেল, হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন কাবা শরীফ ডান নাই। জাহাজ অটোমেটিক সেই জায়গায় কাবা শরীফের গিয়ে 7টা চক্কর দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাইতুল্লাহ শরীফ নাই, কাবা শরীফ নাই। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কাবা শরীফ কোথায়? আল্লাহ পাক বললেন, নূহ রে, যে কাবা শরীফ ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছিলাম দুনিয়ায়, সেই বাইতুল্লাহকে আমি এই মহাফলাপনের জন্য চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে কাবা শরীফ 6 মাস চলার পরে জুদি পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। এবার হযরত নূহ আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য কাককে বললেন, কাক যাও দেখো তো পানি শুকিয়েছে কিনা। কাক জাহাজ থেকে নেমে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত খোঁজ খবর নাই। এবার হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠিয়ে দিলেন, যাও খোঁজ নিয়ে আসো। কবুতর খোঁজ নিয়ে আসলো। কিছুক্ষণ পরে কাক আসলো। হযরত নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রে কাক, কি হলো তোমার? অনেকক্ষণ হলো গেল, তুমি কেন এত দেরি করে আসলা? কাক বলে, হুজুর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দুনিয়ায় নামার পরে যখন মরা গরু দেখছি, আমার আর দোষ নাই, সেখানে ঠুকরানো শুরু করছি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কাক শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করতে পারবে না। আর কবিতরকে বললেন, কবিতর শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করবে, মানুষ ঘর তৈরি করবে তার নিজের ঘরের পাশে, তোমার
তোমার জন্য ছোট্ট করে ঘর বানিয়ে দিলে, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আপনি কাক কি পালেন নাকি? কেউ কারো বাড়িতে কাক আছে? কবুতর আছে কিনা?